সোলমেটটা হলো যে আমি একজনের ওয়াইফ থাকি এবং সে খুব সেক্স অ্যাডিক্ট একটা ছেলে থাকে, কিন্তু 7টা ছবি না সবার ওই চোখে পড়ে না। বর্তমানে কাজ চলছিল, তারপরে হঠাৎ করে তো এই করোনার সিচুয়েশনের কারণে বারবার আমার ছবিগুলো আটকে যাচ্ছে। কাজ প্রায় চলছিল 5টা ছবির, এর মধ্যে করোনার মাঝে আমি 2টো ছবি আস্তে আস্তে করে কমপ্লিট করেছি, ওটা ডাবিং সহ এভরিথিং কমপ্লিট আছে। আর 3টা ছবির কাজ এখনও কিছু কিছু করে বাকি আছে। এখন যে প্রযোজক প্রতিষ্ঠান যদি চায় এখনই রিলিজ দিতে পারে, পুরোপুরি রেডি ওটা। এখন মেবি এডিটিংও মানে কালার এডিট সব কিছুই হয়ে গেছে, চাইলে এখনই রিলিজ দিতে পারে। কিন্তু এখন যে সিচুয়েশন, এখন থেকে হলে যাচ্ছে না। হ্যাঁ, একটু অপেক্ষা করছে, দেখুক সিচুয়েশন যদি একটু ভালো হয় তাহলে হয়তো বা খুব তাড়াতাড়ি আমার 2টো ছবি, একটা হচ্ছে পরাণে পরাণ বান্ধিয়া, এটা হচ্ছে আকাশ আচার্য ডিরেক্টর, এটা শাপলা মিডিয়ার ছবি। আর একটা হচ্ছে জেদিমে, এটাও শাপলা মিডিয়ার, এটার ডিরেক্টর হচ্ছে রেজা হাসমত ভাইয়া। তো এই 2টো কাজ আমার পুরোপুরি কমপ্লিট। আর 3টা কাজ যেটা হচ্ছে তার মধ্যে একটা আছে শাপলা মিডিয়ারে আর একটা ছবি যার নয়নে যাকে লাগে ভালো, এটা হচ্ছে কালাম কায়সার ভাইয়ার। আর বাপ্পি খানের একটা ছবি করেছি, ও ডিরেক্টর, আর ছবিটার নাম হচ্ছে সোলমেট। এটাও খুব সুন্দর একটা গল্পের। সোলমেটটা হলো যে আমি একজনের ওয়াইফ থাকি এবং সে খুব সেক্স অ্যাডিক্ট একটা ছেলে থাকে, মানে এরকম একটা নিয়ে গল্প। এবং এখানে আরও একজন হিরো আছেন, সঞ্জু জন ছাড়া তাসকিন, মানে ও হলো আমার চাইল্ডহুড মানে বন্ধু থাকে, তো ওই সময়কার বন্ধুত্ব। তাসকিন আহমেদ, হ্যাঁ। তো এই দুজনকে মিলিয়ে মানে ট্রায়াঙ্গল লাভ স্টোরি, একটা সুন্দর গল্প। আমি এটা বলবো না যে সোলমেট আমার কাছে খুব ভিন্ন কিছু পাবে আমাকে। হ্যাঁ, আমার অভিনয় দেখতে পারবে, আমাকে তো মানে সবসময় দেখে আসছে হলো আইটেম সঙ্গে, এবং আমি হ্যাঁ হিরোইন হিসেবে 7টা ছবি করেছি, কিন্তু 7টা ছবি না সবার ওই চোখে পড়ে না।